বছরের শেষটা হয়েছে একসাথে, বছরের শুরুটা হয়েছে একটা খুব সুন্দর কাজ দিয়ে। না আপনি বলতে পারবেন যে আমি পাঞ্চুয়াল না, না, এটা ওইটা বলি না, অবশ্যই পাংচুয়াল, কিন্তু হইতেছে আমি যেমন কল টাইমটা এত বেশি মেনটেন করি, যেমন আজকে 1 ঘন্টা আগে আসছি। কারণ ওনার সিন আগে ছিল, আমার পরে ছিল। আচ্ছা, তাই আচ্ছা। আমার আসলে 2025 সালটা শেষ হয় ভাইয়ার সাথে হৃদয়ের গভীরে, মানে খুব ভালোভাবে শেষ হয়, হৃদয়ের গভীরে খুবই ভালো রেসপন্স পায়। অ্যান্ড আমার শুরুতে যে কাজটা সম্পর্কের গল্প, সেটাও ভাইয়ার সাথে। অ্যান্ড দর্শক আসলে আমাদেরকে শুরুর থেকেই এত পছন্দ করে। অ্যান্ড আমি বলবো আমার এই স্বল্প ক্যারিয়ারে আমি যত কাজ করেছি, এর মধ্যে যত গল্পভিত্তিক কাজ, নতুন নতুন চরিত্র, এবং যেই কাজগুলো আসলে মানুষ খুবই ক্যারেক্টারের জন্য, গল্পের জন্য পছন্দ করেছে, তার মধ্যে 95% কাজই হচ্ছে ভাইয়ার সাথে। সো এবং আমার আসলে ব্রেকটা হয়ও সুহাসিনী থেকে আরিয়ান ভাইয়ার, সেই কাজটাতেও আমার কোয়ার্টিস্ট ছিল জোমান ভাইয়া। সো হি ইজ ভেরি কোঅপারেটিভ, আর খুব অনেস্টলি কাজটাকে ওন করে। সো দ্যাটস সামথিং আই রিয়েলি রিয়েলি লাইক অ্যাবাউট জোমান ভাইয়া। আমার কাছে মনে হয় সময়ের সাথে সাথে আসলে এই জুটি বা এই কেমিস্ট্রি এটা আসলে চেঞ্জ হয় এবং দর্শকের টেস্টও চেঞ্জ হয়। হয়তোবা ফর দ্য টাইম বিং 2025 পুরাটাই আসলে আমাদের খুব ভালো ভালো কাজ গেছে, যেমন ও অনেকগুলো কাজের নাম বললো, এবং বছরের শেষটা হয়েছে একসাথে, বছরের শুরুটা হয়েছে একটা খুব সুন্দর কাজ দিয়ে, আবার বছরের মাঝেও তোমাদের গল্প দিয়ে কিন্তু আমাদের আবার খুব সুন্দরই। সো আমি বলবো, ও যেটা বলতে চাচ্ছিল যে আসলে আমরা যতগুলাই কাজ করেছি সবগুলা কাজই মানে খুবই স্পেশাল, খুব সুন্দর সুন্দর কাজ। যেমন আমার একটা খুব পছন্দের কাজ, আমি জানি না ও অ্যাগ্রি করবে কিনা, আরিয়ান ভাইয়ের ভেতরে বাহিরে, ওইটা খুবই স্পেশাল একটা কাজ। এক জীবন একটা কাজ করেছিলাম আমরা, সেরকম অনেক কাজ যেগুলো খুব স্পেশাল আসলে, কিন্তু খুব আমরা খুব মন দিয়ে করেছি। আরেকটা জিনিস মনে হয় কি ভাইয়া, যে একটা জুটি পপুলার তো হওয়াটা আছেই, কিন্তু পপুলারিটিটা ধরে রেখে কাজের মান বজায় রাখাটা খুব ডিফিকাল্ট। বাট এই দিক থেকে আসলে জোমান ভাইয়া খুবই সিনসিয়ার, যে একটা কাজ ভালো গেল, নেক্সট কাজটা যেন এর থেকে বেটার হয়। কারণ দর্শকের একটা আপনার থেকে এক্সপেকটেশন থাকে যে ওরা তো সবসময় ভালো কাজই করে, তো সামনের কাজগুলো যেন ইকুয়ালি ভালো হয়। সো আসলে ভাইয়া এই বিষয়ে খুবই সেন্সিবল, এ কারণেই হয়তো আমাদের কনস্ট্যান্টলি ভালো ভালো কাজ যাচ্ছেন, দর্শক পছন্দ করছে। আমি অনেক দিক থেকেই সিনসিয়ার, যেমন আমি আজকে ওর আসার আগে 1 ঘন্টা আগে আসছি, যেমন আমি নায়িকার চাইতে কল টাইম আগে মেনটেন করি সব সময়। না আপনি বলতে পারবেন যে আমি পাঞ্চুয়াল না, এটা ওইটা বলি না, অবশ্যই পাংচুয়াল, কিন্তু হইতেছে আমি যেমন কল টাইমটা এত বেশি মেনটেন করি, যেমন আজকে 1 ঘন্টা আগে আসছি। কারণ ওনার সিন আগে ছিল, আমার পরে ছিল। আচ্ছা, আচ্ছা। গল্প গল্পের আসলে গ্রাফটা বোঝার ক্ষেত্রে খুব সিনসিয়ার। আর উনি আসলে শুধু, আমরা তো আসলে হয় কি নিজের চরিত্র নিয়ে বেশি ভাবি, নিজের চরিত্রটাই আগে দেখি গল্প পড়ার সময়, কিন্তু উনি একটা সিনে ওনার খুব ভালো হলো, উনি খুব ভালো করে করলো, বাট উনি সবসময় চায় যেন আমি ইকুয়ালি ভালো করি। কারণ একটা সিন তখনই ভালো হয় যখন দুজনের আসলে সমান পেসে আসলে পারফর্মটা করা যায়। এবং ওভারঅল প্রজেক্টও আসলে মানে সবাই যখন ভালো পারফর্ম করে তখনই আসলে একটা প্রজেক্ট খুব সাকসেসফুল হয় এবং দর্শকপ্রিয়তা পায়। যেমন আমি বলি, যেমন হৃদয় গভীরে যখন ওর ক্যারেক্টারটা আমি শুনছি ফার্স্টে, সো ওর ক্যারেক্টারের ডেপথ অনেক বেশি ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ও ওখানে অ্যাক্টিং করতে পারবে, ওকে যদি স্কোপটা দেওয়া হয়। সো ডিরেক্টর ওই স্কোপটা দিছে ওকে, এবং আমার কাছেও মনে হয়েছে আমার জায়গা থেকে আমার ওকে যতটুকু সাপোর্ট দেওয়া লাগে আমি করছি, এই কারণে হয়তো বা কাজটা এত সুন্দর হয়েছে, ও অনেক বেশি প্রশংসা পেয়েছে।